আহ, আমার খেতে এত সুন্দর ফসল, এই বড় বড় কালো কালো তরমুজ, যেন একদম কাটলে খুনের মতো লাল। কিন্তু আমার পকেটে তো একটা পয়সাও নেই, খানাকুড়িও নেই। বুদ্ধি এসেছে। একটা তরমুজ নিয়ে যদি রাজামশাইয়ের কাছে যাওয়া হয়, আর রাজামশাই যদি খুশি হয়ে যায়, তাহলে আমাকে অনেক উপহার দিবে, অনেক টাকা পয়সা দিবে। আরে আশরাফুল, আর পিয়ারুল, তোরা দুজন ভালো করে কাজ কর, আমি একবার ঘুরে আসি। ঠিক আছে মুনিব, কাজ কর কাজ কর। জাহাপানা, এই তরমুজটা আমার খেতে ধরেছে। যদি আপনি একবার দয়া করে খান, মেহরবানি করে খান, তাহলে আপনার দিল খুশ হয়ে যাবে। बहुत अच्छा, बहुत अच्छा। उम्र सारी उम्र सारी। ওয়ে মন্ত্রী মশাই, তোমার কেমন লাগলো? যাবো না, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। না, মনে হচ্ছে রাজামশাই আমার তরমুজ খেয়ে খুশি হয়ে গেছে। আমাকে এইবার মনে হয় টাকা পয়সাতে ভরিয়ে দেবে। এই যে চাষি, তোমার মাঠের ফসল আমাকে মাঝে মাঝে খাইয়ে দিও। কি যে বলেন রাজামশাই, সবই তো আপনার জন্য। আপনি তো আমাদের পালন কর্তা, আপনার জন্য আনবো না তো কার জন্য আনবো রাজামশাই? বেশ, তুমি এখন এসো, আমার এখন বিশ্রাম করার সময়। ই রাজামশাই তো আমাকে বেকুব বানিয়ে দিলে। শালা তরমুজটা গল 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 গিলি গেল। আমাকে না ইনাম না বকশিস কিছুই দিল না, শুধু বলছে বহুত আচ্ছা বহুত আচ্ছা। এ কি খেচর রাজা রে। না, আমার এইখানে এই পেশাতে চুপ করে দাঁড়িয়ে থাকা যাবে না। ও তো শালা রাজামশাই ডিংলি প্যান্ট নিয়ে হাও হাও করে গিলে নিলে, আর আমার পেটে খিদের জ্বালাতে ইঁদুর দৌড়াইছে। আমিও দেখি আমার রাস্তা। আহ, কি খুশবু! এ তো একদম 56 ভোগের খুশবু, এত মশলা দিয়ে রান্না। আহ, মনে হচ্ছে যদি আমি এইখানে খেতে পেতাম কতই না ভালো হতো। কিন্তু শালা আমার পকেটে যে কোনো টাকা পয়সা কানাকুড়ি কিছুই নাই। বুদ্ধি, এইখানেই রাজামশাইয়ের আমি মান সম্মান নিয়ে খেলবো। যাই, এবার হোটেলের ভেতরে ঢুকে যাই, কি খাবার দাবার আছে দেখি, 60টি এনে মেরে দেবো একবারে। ওই কে কোথায় আছো? আমার জন্য 1 প্লেট শাহি বিরিয়ানি নিয়ে এসো, আর তার সাথে সাথে 1 প্লেট চিকেন চাপ নিয়ে এসো, 1 গ্লাস মাশরুম নিয়ে এসো। এই চাষা ভুষা আবার কোথা থেকে এলো? এ তো রাজার মতো হাব ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে পুরো হোটেলের মাল সব খেয়ে নেবে একাই। ওই পিয়ারুল,
দেখ তো হুজুর কি বলছে, দেখ হুজুরের খাতির যত্ন কর ভালো করে। এই নিন হুজুর, আপনার পছন্দ মতন খাবারগুলো নিয়ে এলাম। হুজুর আর কিছু লাগলে বলবেন। আহ, গলা অবধি খেলাম, খাবারের কি স্বাদ, আবার তার সাথে সাথে মাশরুফ। কি আনন্দ, কি আনন্দ, একদম যেন রাজা মশাইয়ের মতো। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এই যে হুজুর, খানা পিনা তো বহুত হলো, পয়সা পয়সা কে দেবে? পয়সা? আরে কিসের পয়সা? খানা পিনার পয়সা? আরে কি বলেন মিয়া, খানা পিনার পয়সা তো অনেক আগেই মিটিয়ে দিয়েছি আমি। আরে পয়সা কখন দিলেন? হ্যাঁ পয়সা? এইখানে ফকিরবাজি ভিকিরিবাজির কথা চলবে না, পয়সা দেন, নিজের রাস্তা দেখেন। সে কি? আরে আপনার দোকানে একবার দাম দিলাম তো, আবার কতবার পয়সা দেবো? একবার পয়সা দিলে আবার দিতে হবে নাকি? অনেকক্ষণ থেকে অনেক সম্মান করলাম, চ্যাংড়ামো করার জায়গা নয়, ঠিক আছে? এটা খাওয়া দাওয়া করেছেন, পয়সা দিয়ে তবে যান, তা নাহলে আপনার বান্দরামো বার করে দেবো। কি ঝামেলাতে পড়া গেল রে ভাই? আমি এইসব ঝামেলা টামেলা কিছু বুঝি না বাবু, আমার পয়সা দেন, তা নাহলে আপনার খবর আছে। আরে ভাই, আপনার হোটেলে কি দুবার পয়সা দেওয়ার নিয়ম আছে নাকি রে ভাই? মহা মুশকিলে পড়া গেল তো বাবু, এখানে এরকম করে পারা যাবে না। ওই ভুসে, প্যারোল, রহন, আইতো, ধর ধর ধর। এই থাম থাম থাম, এইখানে মারার দরকার নাই, চল রাজা মশাইয়ের কাছেই বিচার হবে। জাহাপানা, আমি আপনার দরবারে হাজির হয়েছি এক ধাপ্পাবাজকে নিয়ে, আপনি এর বিচার করুন। আমার রাজ্যে ধাপ্পাবাজি? কে এই ধাপ্পাবাজ? আমার সামনে হাজির করো। জাহাপানা, এ হচ্ছে সেই ধাপ্পাবাজ। এই, তুমি তো আমার দরবার থেকে একটু আগেই গেলে, তুমি আবার কি ধাপ্পাবাজি করলে? জাহাপানা, জাহাপানা আমি বলছি, জাহাপানা আমি বলছি। জাহাপানা, এই ফেরেবাজ কিছুক্ষণ আগে আমার হোটেলে নবাবী হালে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার শেষে যখন মূল্য চোকানোর পালা এলো, তখন মূল্য না দিয়ে চলে যাচ্ছিল। জাহাপানা, এই ফেরেকবাজ হোটেলের মালিকের কথায় আপনি একটুকুও কান দেবেন না। আমি সাচ্চা বলছি রাজামশাই, আমি ওই খানা পিনার মূল্য বিলকুল চুকিয়ে দিয়েছি। ঝুট, बिल्कुल झूठ बात জাহাপানা। না জাহাপানা, আমি বিলকুল সাচ্চা কথা বলছি জাহাপানা। জাহাপানা, बिल्कुल झूठ बात है। না জাহাপানা, আমি বিলকুল সাচ্চা কথা বলছি জাহাপানা। থাম ব্যাককালের দল, তোরা দুজন মুখ বন্ধ করে থাক। তুই কি ওর হোটেলে খানা পিনা খেয়েছিস? জি জাহাপানা, খেয়েছি, ঝুট বলবো না, একদম গলা পর্যন্ত খেয়েছি জাহাপানা। তুই কি খানা পিনার দাম দিয়েছিস? জি জাহাপানা, বিলকুল চুকিয়ে দিয়েছি। তুই যে খানা পিনা করেছিস, টাকা পয়সা কিছু কি দিয়েছিস? না জাহাপানা।
কিরকম ব্যাপার? একবার বলছো দাম চুকিয়ে দিয়েছি, আবার একবার বলছো টাকা পয়সা কিছু দাওনি। তবে তুমি খানা পিনার দাম চুকিয়েছো কিভাবে? জাহাপানা, আজ তো আপনার কাছে দাম চুকাবার বহুত বড়িয়া কৌশল শিখেছি। খানা খাওয়ার পর পর 3 বার বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা বললে দাম চুকিয়ে দেওয়া যায়। আরে ও বাবু মশাই, আমি কি খানা খাওয়ার পর তোমাকে বলিনি বহুত আচ্ছা, বহুত আচ্ছা? তুমি বলো, আমি কি তোমাকে বলিনি? বলুন জাহাপানা, আপনি বলুন। আজ সকালে তো আমি আপনার কাছে তরমুজ নিয়ে এসে উপস্থিত হয়েছিলাম, আর আপনি ওই তরমুজ খেয়ে আমাকে বললেন বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আপনি তো কোনো আমাকে উপহার, কোনো টাকা পয়সা কিছুই তো দিলেন না। আপনার কাছেই তো আমি শিখলাম যে বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা বললেই তো দাম মেটানো যায়। জাহাপানা, নয় রাজা মশাই, হ্যাঁ।